সিডিএর অভিযান পরিচালনা করা হচ্ছে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ যে ব্যাপারীপাড়া, সেখান থেকে কিন্তু তাদের যে অভিযান সেটি বলা যায় যে এখনো পর্যন্ত চলছে। আর নিশ্চয় আমার পেছনে যে ভবনটি দেখা যাচ্ছে, এই ভবনের এখন নিয়ম বহির্ভূত কিংবা নকশা বহির্ভূত বাড়তি যেই অংশটি আসলে বাইরে এসেছে সেটি সিডিএর পক্ষ থেকে একেবারে ভেঙে ফেলা হচ্ছে। নিশ্চয়ই আমরা এখানকার যারা কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং যতটুকু আমরা দেখছি যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলে এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। আজকে ঠিক সকাল থেকে তারা এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ঠিক এই অভিযানের মধ্যে আমরা যতটুকু দেখেছি যে উৎসব এবং স্বপ্ন এই দুটি প্রতিষ্ঠানকে উৎসবকে 8 লাখ এবং স্বপ্নকে 4 লাখ টাকা জরিমানা করা হয়, যেখানে মূল অভিযোগ উঠে যে পার্কিং ব্যবস্থা না রেখে আসলে সেখানে বাণিজ্যিক খাতে পরিণত করার জন্য তাদেরকে আসলে সেখানে এই অভিযোগের ভিত্তিতে তাদেরকে জরিমানা করা হয় এবং তার পরবর্তীতে যে মালিক পক্ষ কিংবা ল্যান্ড ওনার যারা রয়েছেন তাদেরকেও মূলত একজনকে 7 লাখ এবং অপরজনকে 8 লাখ টাকা জরিমানা করে সিডিএর ভ্রাম্যমাণ আদালত। এবং এই অভিযানটি এখনো পর্যন্ত চলমান রয়েছে। ঠিক আমরা দেখছি যে চট্টগ্রামের যে আগ্রাবাদ এলাকার যে বিভিন্ন এলাকা, বিশেষ করে ব্যাপারী পাড়া যে আশপাশের এলাকাগুলো রয়েছে সেখানকার একটি আবাসিক এলাকার মধ্যে কিন্তু তারা প্রবেশ করেছেন এবং এখানকার যে অভিযোগটি বলা হচ্ছে যে মূলত ভবন মালিককে আগে একটি নকশা দেওয়া হয়েছিল এবং তিনি নকশার বহির্ভূতভাবে এখানকার সামনে যেই সড়কটি রয়েছে সেটি আনুমানিক 20 ফুট জায়গা প্রস্থ রাখার কথা ছিল, তবে তিনি সেটি না রেখে নকশার বাইরে আসলে তিনি ভবনের যে অংশ সেটি নির্মাণ করেছেন এবং যার কারণেই আসলে এই অভিযোগগুলো প্রমাণিত হয়। তার যেই নকশার বহির্ভূত যেই জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন সিডিএর পক্ষ থেকে ভেঙে ফেলা হচ্ছে এবং গত কয়েকদিন জুড়ে কিন্তু আমরা দেখেছি যে সিডিএর পক্ষ থেকে এই ধরনের কঠোর পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হচ্ছে, যেখানে ভবন মালিকদেরকে জরিমানা থেকে শুরু করে নকশা বহির্ভূত যেই অংশগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে কঠোর পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে। আজকে সকাল থেকেই এই অভিযানে সিডিএর চেয়ারম্যান যিনি রয়েছেন তিনিও মূলত অংশ নিয়েছিলেন এবং তিনি যেটি বলেছেন যে নকশার বহির্ভূত কোনোভাবেই কোনো ভবন মালিককে নকশার বাইরে কোনো ভবন নির্মাণের সুযোগ দেওয়া যাবে না এবং সেটি যদি প্রমাণিত হয় তাহলে কঠোর যে পদক্ষেপ সেটিও কিন্তু গ্রহণ করা হবে বলে আমরা জানতে পেরেছি। নিশ্চয়ই গত কয়েকদিন ধরে তাদের যে অভিযান সেটি আমরা দেখেছি, যেখানে গেল কয়েকদিন ধরে কিন্তু বিভিন্ন বেসরকারি হাসপাতাল যেখানে রয়েছে আবাসিক ভবনগুলোতে কিন্তু এই ধরনের যে অভিযান সেটি পরিচালনা করা হয়। তবে জরিমানার বিষয়টি যদি একটু জানিয়ে রাখতে চাই, এই পর্যন্ত মোট 2টি ভবন মালিক এবং 2টি সুপার শপকে জরিমানা করার কথা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এর বাইরে সেখানেও বেশ কিছু নকশা বহির্ভূত জায়গা থাকায় সেগুলোকে আসলে ভবনের যে অংশ সেটিকে ভেঙে ফেলা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি যে ঠিক ব্যাপারীপাড়া এলাকার পার্শ্ববর্তী একটি আবাসিক এলাকায় তারা অভিযান পরিচালনা করছেন এবং সেখানেও ভবন মালিকের যে নকশা বহির্ভূত অংশ সেটি কিন্তু সিডিএর পক্ষ থেকে কিন্তু কঠোরভাবে ভেঙে ফেলা হচ্ছে এবং যদিও এখন পর্যন্ত এই ভবনে কত টাকা জরিমানা করা হয়েছে সেটি আমরা জানি না, সেটি হয়তো আমরা এখানকার ভ্রাম্যমাণ আদালত যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলে জানতে পারবো। চট্টগ্রামে নকশা বহির্ভূত যে ভবন গড়ে তোলা সেটি কিন্তু এখন রীতিমতো আগের চেয়ে বেড়েছে এবং যদি বলে রাখতে চাই মূলত চট্টগ্রামে যেই রোড ম্যাপ দেওয়া হয়, সিডিএর একটি নকশা দেওয়া হয়, সে নকশার বহির্ভূত বিভিন্ন ভবনগুলো কিন্তু এখন মাথা নড়াচড়া দিয়ে উঠছে এবং সেই ভবনগুলোর বিরুদ্ধে কিন্তু সিডিএর যে কঠোর পদক্ষেপ সেটা কিন্তু গ্রহণ করা হচ্ছে এবং আজকে মোট 2টি সুপার শপ সহ 2টি ভবন মালিককেই মূলত অভিযানের আওতার মধ্যে জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে, যেখানে বিশেষভাবেই মূলত বলা হচ্ছে যে পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা না রাখা, অর্থাৎ একটি সুপার শপের নিচে পার্কিংয়ের যে জায়গা রাখার কথা ছিল সিডিএর ম্যাপ অনুযায়ী সেখানে কোনো ধরনের পার্কিং ব্যবস্থা রাখা হয়নি এবং এই যে পার্কিং ব্যবস্থা না রাখার কারণে বেশিরভাগ যেই সুপার শপগুলোতে গাড়ি আসছে সেগুলো সড়কে পার্কিং করতে হয় এবং তারা নিচে একেবারে বাণিজ্যিক খাতে পরিণত করেছে। এই ধরনের অভিযোগগুলো তারা সেখানে চিহ্নিত করতে পেরেছে এবং ঠিক এই সব অভিযোগের দায়ে সেখানকার সুপার শপগুলোতে আমরা যতটুকু জানতে পেরেছি উৎসব 8 লাখ টাকা এবং স্বপ্ন যে সুপার শপটি রয়েছে সেখানে 4 লাখ টাকা জরিমানা করেছে সিডিএর ভ্রাম্যমাণ আদালত এবং সেখানকার যে ভবন মালিক রয়েছে তাকে একজনকে 7 লাখ এবং অপরজনকে 8 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে জেলের কথাও সেখানে উল্লেখ রয়েছে এবং ঠিক সেখানেও আসলে নকশা বহির্ভূত থাকায় বেশ কয়েকটি নকশা বহির্ভূত যেই জায়গাগুলো রয়েছে সেখানে আসলে তারা তাদের যেই ভাঙন সেটি কিন্তু শুরু করেছে। নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে অভিযান সেটি শুধু আজকে নয়,
গেল কয়েকদিন ধরে সিডিএর চেয়ারম্যানের সাথে কিন্তু এই অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে, যেখানে এই ধরনের নকশা বহির্ভূত জায়গায় যে ভবনগুলো গড়ে উঠছে, যার কারণে রাস্তার যে পরিমাপ সেটি কমে আসছে এবং মানুষের যে পার্কিং ব্যবস্থা সেটি অনেক ক্ষেত্রে নেই। এখানে বেশিরভাগ একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সবচেয়ে বহুল অভিযোগগুলো যেটি উঠছে যে পার্কিংয়ের ব্যবস্থা না রাখার, বিশেষ করে বেশিরভাগ বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে, সুপার শপগুলো রয়েছে, সেখানে পার্কিংয়ের ব্যবস্থা না রাখার কারণে যে সকল গাড়িগুলো সেখানে আসে সেগুলো সড়কে পার্কিং করা হচ্ছে, ফলে সড়কের একাংশ দখল হয়ে যাচ্ছে এবং সেখানে যানজট তৈরি হচ্ছে। ফলে এই ধরনের অভিযোগগুলো চিহ্নিত করার কারণে সেখানে জরিমানা করা হচ্ছে এবং সেখানকার যে নকশা বহির্ভূত জায়গাগুলো নির্মাণ করা হচ্ছে সেগুলো কিন্তু এভাবেই ভেঙে ফেলা হচ্ছে সিডিএর পক্ষ থেকে। এই অভিযান অব্যাহত থাকবে এবং এই অভিযানের ক্ষেত্রে সিডিএর চেয়ারম্যানের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি কিন্তু দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের সিডিএর অভিযান থেকে এই পর্যন্তই। সঙ্গে ছিলাম সামরুত সাইন।